উহুদ পাহাড়ের চাইতেও ভারী, সেই তাসবিহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়া'মালা কুল্লা ইয়াউমিন মিথলা উহুদিন আমালা। তোমাদের মাঝে এমন কি কেউ আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেক আমল করবে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওমান ইয়াস্তাতিউ আন ইয়া'মালা ফি কুল্লি ইয়াউমিন মিথলা উহুদিন আমালা। কে আছে এমন যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে সক্ষম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, তোমাদের প্রত্যেকেই তার সামর্থ্য রাখে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাযা, এটা কিভাবে? রাসূল বললেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদ, সুবহানাল্লাহ এটা উহুদ পাহাড়ের চেয়ে বড়। ওয়ালহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদ, আলহামদুলিল্লাহ বলা এটা উহুদ পাহাড়ের চেয়ে বড়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আ'যামু মিন উহুদ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি উহুদ পাহাড়ের চেয়ে বড়। ওয়াল্লাহু আকবার আ'যামু মিন উহুদ, রাওয়াহু তাবরানী। আর আল্লাহু আকবার বলা এটা উহুদ পাহাড়ের চেয়ে বড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে চারটি বাক্য, চারটি শব্দ, এগুলো উহুদ পাহাড়ের চেয়েও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে দৈনিক উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে পারে উহুদ পাহাড় পরিমাণ আমল করতে? রাসূল বলেন, তোমাদের সবাই পারে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা কীভাবে? তখন নবীজি বললেন যে সুবহানাল্লাহ এটা উহুদ পাহাড়ের চেয়ে বড়, আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড়ের চাইতেও বড়, তারপরে হচ্ছে আল্লাহু আকবার, এটি উহুদ পাহাড়ের চাইতে বড়। অন্য হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তানকুদুল খতায়া কামা তানকুদুশ শাজারাতু ওয়ারাকাহা। নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো এমনভাবে মানুষের আমলনামা থেকে গুনাহগুলো ঝরিয়ে ফেলে যেমনভাবে শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে। অর্থাৎ গাছ থেকে শীতকালে যেমন অঝোর ধারায় সকল পাতা ঝরে পড়ে যায়, অনুরূপভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বান্দা যখন বলে তখন তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকের এই আলোচনায় জানলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো এতটাই ভারী এবং এতটাই ওজন সওয়াবের ক্ষেত্রে এটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী, এবং এগুলো পাঠ যারা করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাক্যগুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।